ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। সঠিক আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। আর এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে সাজেশান। এবং তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 28। দোজ হু পাস্ট, সেই সমস্ত ব্যক্তি যারা পাস করেছিল ড্যাশ দ্য নালন্দা ইউনিভার্সিটি, যারা নালন্দা ইউনিভার্সিটি থেকে পাস করেছিল। ব্যাপারটা ভালো করে বোঝো। সেই সমস্ত ব্যক্তি যারা পাস করেছিল, পাস তো করবে কোনো একটা জায়গা থেকে, থেকে মানে কি ফ্রম, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছিল ফ্রম দ্য নালন্দা ইউনিভার্সিটি। ক্যারিড, তারা বহন করেছিল ড্যাশ টর্চ অফ লার্নিং অ্যান্ড উইজডম, তারা জ্ঞান এবং প্রজ্ঞার আলো বহন করেছিল। জ্ঞান এবং প্রজ্ঞার আলো বহন করেছিল। জ্ঞান এবং প্রজ্ঞার আলো, এই ব্যাপারটা একটা স্পেসিফিক, নির্দিষ্ট, তাই দ্য টর্চ। টর্চ বসবে না, কেননা এই জ্ঞান আর প্রজ্ঞার আলোটা এখানে স্পেসিফিক, তাই দা মানে ডেফিনেট আর্টিকেল বসে গেল। উইজডম ড্যাশ অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে নিয়ে গেছিল। বিশ্বের বিভিন্ন অংশে নিয়ে গেছিল, তার টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে নিয়ে গেছিল। টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে নিয়ে গেছিল। দোজ হু পাস্ট ফ্রম দ্য নালন্দা ইউনিভার্সিটি, যারা নালন্দা ইউনিভার্সিটিতে পাস করেছিল, ক্যারিড বহন করেছিল দ্য টর্চ অফ লার্নিং অ্যান্ড উইজডম, তারা জ্ঞান আর প্রজ্ঞার আলো বহন করেছিল। টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোটা পৌঁছে দিয়েছিল। তাই এখানে বিভিন্ন প্রান্তের দিকে, তাই এখানে টু বসলো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। 29 ইংলিশ অ্যাজ ড্যাশ সাবজেক্ট, ইংরেজি একটা বিষয় হিসেবে সাবজেক্ট। কেন? এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এর এস দিয়ে শুরু হচ্ছে। এস তো একটা কনসোনেন্ট, তাই বসে গেল। এবং সর্বোপরি এটা কাউন্টেবল সিঙ্গুলার, তাই বসে গেল। তাহলে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট, একটা বিষয় হিসেবে ইংরাজি ইজ ডিফিকাল্ট, হয় খুবই কঠিন। ইট ইজ ট্রুলি ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সত্যি করেই একটা আন্তর্জাতিক ভাষা। এটা সত্যি করে কি একটা আন্তর্জাতিক ভাষা। ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কেন অ্যান বসলো? ইন্টারন্যাশনাল, দেখো ইন্টারন্যাশনালে প্রথম যে লেটারটা আছে আইটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে বসলো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আ গ্রেট নাম্বার অফ পিউপিল ইউজ ইট, প্রচুর সংখ্যক লোকজন ইংরেজি ব্যবহার করে। আ গ্রেট নাম্বার অফ পিউপিল ইউজ ইট, এই যে আ গ্রেট নাম্বার অফ, এইটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন। এ গ্রেট নাম্বার অফ ফিক্সড প্রিপোজিশন, তাই এখানে বসে গেল এ গ্রেট নাম্বার অফ পিউপিল ইউজ ইট। তাহলে ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আ গ্রেট নাম্বার অফ পিউপিল ইউজ ইট, প্রচুর সংখ্যক লোকজন ইংরেজি ব্যবহার করে।